নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ব্যাংক অফ বরোদা থেকে। এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই জবটাতে অ্যাপ্লাই করতে গেলে এজ লিমিট কত থাকা প্রয়োজন, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কত থাকতে হবে এবং স্যালারি কত থাকবে। তার সাথে সাথে আমরা আলোচনা করব সিলেবাসগুলি কি থাকবে এই এক্সামটা ক্র্যাক করার জন্য। ঠিক আছে, তো তার জন্য আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো এবং এই জব নোটিফিকেশনটি তোমাদের বন্ধুবান্ধব ভাই বোন প্রত্যেককে শেয়ার করে দাও। এবং তোমরা যারাই বিভিন্ন ব্যাংকের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এটি একটি খুব ভালো অপরচুনিটি। তোমরা ভারতের যে কোনো জায়গা থেকেই হোক না কেন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল 500টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সম্পূর্ণ নোটিফিকেশনটি আলোচনা করব। ভারতের কোন কোন রাজ্য থেকে কতজন করে পোস্ট রিক্রুট করা হবে এবং কাস্ট ওয়াইজ এসসি এসটি ওবিসি জেনারেল অনুসারে তার ডিভাইডেশন কি কি থাকবে এবং এক্সাম সেন্টার কোথায় থাকবে আমরা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওটার মধ্যে। তার জন্য আমাদের চ্যানেলকে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ব্যাংক অফ বরোদা থেকে। এখানে রিক্রুটমেন্ট করা হবে অ্যাসিস্ট্যান্ট অথবা পিউন। ঠিক আছে, পোস্টটির নাম হচ্ছে পিউন। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 3 মে থেকে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন হচ্ছে 23 মে। এখানে নিচে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে, আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা ভিডিওটি পজ করে ভালোভাবে দেখে নেবেন। আমি যদি এখানে সবগুলি বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং ইম্পর্টেন্ট বিষয়গুলি বাদ পড়ে যাবে। এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরছি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন ইন পোস্ট। স্টেট ওয়াইজ নাম্বার অফ ভ্যাকেন্সি কটি আছে এবং তার মধ্যে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এবং ইউআর ক্যাটাগরি থেকে কজন করে নিয়োগ করা হবে তার এখানে সম্পূর্ণ চার্ট এখানে দেওয়া আছে। আমি আপনাদের সামনে স্টেটগুলি তুলে ধরছি, আপনারা নাম্বার অফ ভ্যাকেন্সিগুলি দেখে নেবেন। স্টেটগুলির মধ্যে থাকছে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা নগর অ্যান্ড হাভেলি, দমন দিউ, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, নাগাল্যান্ড, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। এখানে টোটাল 500টি পোস্ট দেওয়া আছে এবং 500টি পোস্টের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এসসি এসটি ওবিসি জেনারেল ক্যাটাগরি থেকে কজন করে নিয়োগ করা হবে সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে। আপনারা ভিডিওটি পজ করে ভালোভাবে দেখে নিন এবং আপনারা কিন্তু এই সম্পূর্ণ নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। কিন্তু আপনারা এই নোটিফিকেশনটির লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম লিঙ্কে এখনই যুক্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব এজ লিমিট। এজ লিমিট এখানে থাকছে 18 থেকে 26 বছর বয়স পর্যন্ত। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 500টি এবং 500 এবং পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন। পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে থাকছে 10th পাস। এর মধ্যে যদি কেউ বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পূর্ণ যদি থাকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে প্রফিসিয়েন্সি ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অথবা ইউনিয়ন টেরিটরিজ এবং রিড রাইট এবং স্পিক কিন্তু করতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। আপনারা যে স্টেট থেকেই এখানে আবেদন করবেন বা যে স্টেটের জন্য আপনারা আবেদন করবেন সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের বলতে, লিখতে এবং শুনতে, বুঝতে আসতে হবে। ঠিক আছে, তারপর এখানে দেওয়া আছে জব রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিন। তারপর এখানে আছে স্যালারি স্ট্রাকচার, স্কেল অফ পে। এখানে স্যালারি স্ট্রাকচারটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আনুমানিক 40,000 টাকার মতো এখানে কিন্তু আপনাদের স্যালারি থাকবে। ঠিক আছে, আর যদি সব কিছু কেটে কুটে ধরেন তাহলে 30,000 টাকার মতো আপনাদের স্যালারি থাকছে। তারপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে থাকছে আপনাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অথবা নেপাল অথবা ভুটানের কিন্তু আপনাদের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা তিবেতিয়ান আপনাদের হতে হবে। তারপর আপনারা এখানে যারাই আবেদন করবেন আপনাদের এজের উপর রিল্যাক্সেশনও আছে। এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর এবং বেঞ্চমার্ক ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 10 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য থাকছে 3 ইয়ার্স
এবং উইডো ডিভোর্স ক্যাটাগরি ফিমেলদের জন্য থাকছে এজ আপ টু 35 ইয়ার্স। তো এখানে এজ লিমিটগুলি আপনাদের সামনে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব এজ লিমিট অনুসারে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বেঞ্চমার্ক ক্যাটাগরি এবং বিভিন্ন ক্যাটাগরিগুলি কিন্তু এখানে আমরা আপনাদের সামনে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনাদের সামনে আমরা নোটিফিকেশনটা তুলে ধরেছি। তো এখানে আপনারা সবটা ভিডিও নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন। আপনারা প্রয়োজন হলে ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নিন। তারপর আমরা আলোচনা করব এখানে বিভিন্ন গাইডলাইন্স দেওয়া আছে, সেই গাইডলাইন্স অনুসারে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে, ঠিক আছে। তো তারপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললে না হয়, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে মাধ্যমিক পাস, ঠিক আছে। আপনারা যারাই মাধ্যমিক পাস আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজের উপর বলতে, লিখতে এবং বুঝতে আসতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা এলিজিবল আছেন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কতটুকু। অ্যাপ্লিকেশন ফিস এখন জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 600 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউবি এবং ইএক্সএস ডিআই এসএক্সএস এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য থাকছে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস। আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফিসগুলি দিতে হবে। লোকেশান পজিশন আপনাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে আপনাদের ইন্টারভিউর মধ্যে সিলেক্ট হওয়ার পর। এখন হচ্ছে সিলেকশন প্রসেস থাকছে আপনাদের অনলাইন টেস্ট ফুলিং বাই দ্য লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাদের হবে প্রত্যেক ক্যান্ডিডেটের। তারপর আপনাদের থাকবে রিটেন টেস্টের মধ্যে থাকছে আপনাদের 100টি কোশ্চেন আসবে। 100টি কোশ্চেনের মধ্যে 4টা সেকশন থাকছে। ফার্স্ট সেকশন হচ্ছে নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার থেকে থাকবে 25 কোশ্চেন, টোটাল 25 মার্ক। মিডিয়াম টেস্ট থাকছে ইংলিশ, ডিউরেশন থাকবে 20 মিনিট। তারপর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, তার জন্য থাকবে 25 কোশ্চেন, 25 মার্ক। মিডিয়াম অফ টেস্ট থাকছে ইংলিশ, হিন্দি অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট ইউটি এবং ডিউরেশন থাকছে 20 মিনিট। তারপর হচ্ছে এলিমেন্টারি অ্যারিথমেটিক্স, তার জন্য নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 25, টোটাল অফ মার্ক 25 এবং সেম মিডিয়াম টেস্ট, ডিউরেশন হচ্ছে 20 মিনিট। এবং সাইকোমেট্রিক টেস্ট থাকছে রিজনিং, তার জন্য থাকছে 25 কোয়েশ্চেন, 25 মার্ক, সেম মিডিয়াম টেস্ট এবং ডিউরেশন থাকছে 20 মিনিট। এখানে টোটাল কোয়েশ্চেন থাকছে 100, টোটাল মার্ক থাকছে 100 এবং ডিউরেশন থাকছে কিন্তু মাত্র 80 মিনিট। তাহলে কিন্তু আপনাদের এক্সামটা খুব ফাস্ট দিতে হবে আপনাদের এই অফিস অ্যাসিস্ট্যান্ট এবং এই পিউন পদটির জন্যে, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিয়েছি নেম অফ স্টেট, তার সাথে সাথে মিডিয়াম অফ এক্সামিনেশন, কোন কোন মিডিয়ামে আপনাদের এক্সামিনেশন হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ। আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন নোটিফিকেশনটি। এখানে আমি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা এই নোটিফিকেশনটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে 27টি স্টেটের মিডিয়াম অফ স্টেট এবং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তার উপর কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে। এখানে অনলাইন টেস্ট উইদাউট ফুলিং, অনলাইন টেস্টের জন্য আপনাদেরকে এই নেসেসারি ডকুমেন্টগুলি কিন্তু লাগবে অনলাইন টেস্টের সময়, এগুলি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে, আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তারপর হচ্ছে এক্সাম সেন্টার কোথায় থাকবে। এখানে এক্সাম সেন্টারের একটি লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। এখানে এক্সাম সেন্টারের লোকেশন দেওয়া আছে, আগরতলা আছে, আইজল আছে, বিভিন্ন জায়গা আছে। এখানে কিন্তু আপনারা এই সেন্টারগুলি দেখে নেবেন ভিডিওটা পজ করে। আপনাদের সামনে আমি সবগুলি সেন্টার তুলে ধরেছি। তারপর এখানে হচ্ছে কাট অফ স্কোর এখানে দেওয়া আছে, প্রভিশনাল সিলেকশন। তারপর এখানে হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনাদের কিন্তু অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবং এখানে নেসেসারি ডকুমেন্টগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি, কী কী নেসেসারি ডকুমেন্ট প্রয়োজন। তারপর বায়োমেট্রিক ডাটার প্রয়োজন আছে, আধার কার্ড ভেরিফিকেশন করবে, সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড মোড অফ কন্ডাক্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা এবং বিভিন্ন ইনফরমেশান এখানে দেওয়া আছে। আপনারা এক্সাম সেন্টারে কীভাবে এন্ট্রি করবেন এবং তখন আপনাদের কোন কোন জিনিসগুলি আপনারা নিয়ে যেতে পারবেন এক্সাম সেন্টারে, এখানে সম্পূর্ণ দেওয়া আছে। এগুলি কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। কল লেটার কখন আসবে সম্পূর্ণ ইনফরমেশান এখানে দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখে নেবেন। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলছি, আপনারা এখানে যারাই আবেদন করবেন আপনারা কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে এখানে আবেদনটা সেরে নেবেন এবং আপনাদের এখানে www.bankofbaroda.in অথবা careers.htm এই ওয়েবসাইটটির মধ্যে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তাহলে আশা করি সবটা নোটিফিকেশান আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এতটুকুই।
আপনারা সবাইকে বেস্ট অফ লাক, আপনারা যেখান থেকেই থাকুক না কেন, এবং আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখবেন আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন। তাহলে আমি খুবই মোটিভেটেড হব এবং আপনারা আপনাদের কোয়ালিফিকেশনও বলবেন। তাহলে আমি চেষ্টা করব আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ বিভিন্ন নোটিফিকেশন তুলে ধরার জন্য। অনেকেই বলছিল আমার কোয়ালিফিকেশন এতটুকু, বা আমরা ওই স্টেট থেকে বিলং করছি, আমরা কি ইন্টারভিউ দিতে পারবো কি পারবো না। তো এই সবগুলি সমস্যার সমাধান আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য আপনারা আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করতে হবে। করলেই কিন্তু আপনারা সম্পূর্ণ নোটিফিকেশন এবং তার সাথে নেসেসারি ইন্টারভিউ টিপসও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকুন।